এই মাত্র রান্না করা আমার গাছের লাউ শাক। গাছ থেকে আজকে আমি আমার লাউ পাতা তুললাম, রান্না করব। পেঁয়াজের মধ্যে এখানে আমি একটা অর্ধেক পেঁয়াজ দিয়েছি, পুরোটা না। বিসমিল্লাহ। এত রান্না করি, তারপর আমার তেলের মধ্যে কিছু দিলে এখনও ভয়টা পাই, তো একটু হালকা হালকা ভেজে নিই। আর এখানে আমি অনেকগুলো রসুন দিয়ে দিব। আসলে শাক ভাজি দেখানোর মানে শেখানোর কোনো কিছুই নাই, এটা সবাই জানে। তারপরও ভাবলাম আমি আজকে যখন করতেছি একটা মানে আপনাদের জন্য একটু কথা বলে বলে রান্নাটা করি, এটা আমার ভালোই লাগে। তো রসুনটা একটু মানে হালকা একটু বাদামি রং হয়ে আসলে তখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু আমি একেবারে মিহি করে কাটিনি, এই যে যেভাবে দেখছেন। তো প্রথমে আমি শাকটা করি কি, গাছ থেকে এনে প্রথমে একটু ওয়াশ করে ফেলি খুব ভালো করে, যেহেতু পাতার মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে, তো ওগুলো একটু বেশি করে পানি নিয়ে এগুলো ভালো করে ধুয়ে ফেলি। তারপর বাসায় এনে এগুলো প্রতিটা মানে এখান থেকে কিছু কিছু আঁশ পাওয়া যায়, ওগুলো ক্লিন করতে হয়। একটু কষ্টও আছে আসলে, শাক রান্না যত ইজি হোক কিন্তু ক্লিন করা, গাছ থেকে নেওয়া অনেক কষ্ট। শুধু একটু ভালো লাগে, আর ভালো সবজি সেজন্য একটু কষ্ট করে খেতে হয়, এই আর কি। একটু হয়ে আসবে বলিনি, সেটা হচ্ছে আমি এটা শুধু ভাজি করবো। অনেক সময় আমি ডাল আর রান্না করি বা চিংড়ি মাছ দিয়ে করি, আজকে চিংড়ি মাছও দেবো না, শুধু রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা একটু ভাজি করব। এটাও কিন্তু অনেক মজা হয়। আর আমারই গাছের অনেক কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর একটু করে হলুদ পাউডার দিব, আসতেছে একটু পানি দিয়ে দিই। এখন আমি শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। একটু চাপিয়ে দিচ্ছি, কারণ 1 মিনিট পর কিন্তু এটা পুরো বসে যাবে শাকটা। আগে কিন্তু আমি লাউ শাক একেবারে খেতাম না, লাউ বলে বা কুমড়া শাক কখনো খাইতাম না, বাট এখন খাচ্ছি। এটা থাকুক, আস্তে আস্তে আমি টমেটো দিয়ে দিব। সবগুলো এখানে চিংড়ি মাছ দিগুলো আমার কাছে ওটাও অনেক ভালো লাগে, কিন্তু আজকে ইচ্ছে করতেছিল না। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চিংড়ি মাছ আবার বের করো, আবার ওয়াশ করো, ক্লিন করো, তারপরে অনেক লাইন দিয়ে তো সময় লাগে না। কিন্তু যত সব কষ্ট হচ্ছে শাক মানে যখন গাছ থেকে তোলার সময় থেকে ওয়াশ করা থেকে ওইটা হচ্ছে কাটা, ওইসব ওগুলোই হচ্ছে অনেক কষ্ট। আর 5 মিনিট একটু রান্না করে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওয়েট করতে থাকি 5 মিনিটের জন্য। আজকে কিন্তু আবার অনেক কাঁচা মরিচও নিতে, দেখি যেটা বড় হয়েছে এগুলো নিব। কাঁচা মরিচটা কিন্তু অনেক মজা, আশা করি ঝাল